আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। কোডিং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই আলোচনাটি একেবারেই মিস করা যাবে না। আজ আমরা এমন একটি কৌশল নিয়ে কথা বলবো যা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের দুনিয়ায় সত্যি বলতে একদম জাদুর মতো কাজ করে। আমরা দেখব কিভাবে ডেপথ ফার্স্ট সার্চ বা সংক্ষেপে ডিএফএস ব্যবহার করে যে কোনো জটিল বাইনারি ট্রি সমস্যার সমাধান করা যায়। ঠিক আছে, চলুন একেবারে গভীরে ডুবে যাই। ডেপথ ফার্স্ট সার্চের মূল ধারণাটি কিন্তু খুবই সাধারণ, তবে ভীষণ শক্তিশালী। ব্যাপারটি ধরুন একটি গোলক ধাঁধার মতো। আমরা একটি রাস্তা বেছে নিলাম এবং সেই রাস্তা ধরে একদম শেষ পর্যন্ত হেঁটে গেলাম। যখন দেখলাম সামনে আর যাওয়ার কোনো পথ নেই, অর্থাৎ আমরা আটকে গেছি, ঠিক তখনই আমাদের পেছনের দিকে ফিরে আসতে হয়। এই ফিরে আসাকেই আমরা বলি ব্যাক ট্র্যাকিং। এরপর অন্য একটি রাস্তা দিয়ে পুনরায় সামনে এগোতে শুরু করি। বাইনারি ট্রির ক্ষেত্রেও ডিএফএস ঠিক এভাবেই কাজ করে। এটি একেবারে রুট নোড থেকে শুরু করে লিফ নোড পর্যন্ত গভীরে যায়, আর পথ শেষ হলে পেছনে ফিরে এসে অন্যান্য শাখাগুলো এক্সপ্লোর করে। আজকের আলোচনার রূপরেখাটি এক নজরে দেখে নেওয়া যাক। ১. ডিএফএস ডিকোড করা। ২. ট্রি ইনভার্ট করা। ৩. সাম এবং পাথ বের করা। ৪. ব্যালেন্সড ট্রি এবং সব শেষে ৫. ডিএফএস মাস্টার প্যাটার্ন। এই একটি মাত্র প্যাটার্ন আয়ত্ত করতে পারলে যে কত ধরনের জটিল সমস্যার সমাধান করা সম্ভব তা আমরা একটু পরেই দেখতে পাব। চলুন আমাদের প্রথম অংশে প্রবেশ করা যাক, ডিএফএস ডিকোড করা। এটি মূলত যে কোনো স্ট্রাকচারাল রূপান্তর এবং প্যাথ ফাইন্ডিংয়ের একদম ভিত্তি। একবার এই তালিকার দিকে চোখ বুলিয়ে নিন। সোর্স ম্যাটেরিয়াল থেকে নেওয়া ১৫টি অত্যন্ত সাধারণ এবং জনপ্রিয় বাইনারি ট্রি প্রবলেম এখানে রয়েছে। একসাথে এতগুলো সমস্যা দেখে হয়তো একটু অভিভূত লাগতে পারে, তাই না? কিন্তু একটু খেয়াল করে দেখুন, ম্যাক্সিমাম ডেপথ বের করা হোক, সিমেট্রিক ট্রি চেক করা হোক অথবা লোয়েস্ট কমন অ্যানসেস্টর বের করা হোক, সবগুলোর পেছনে কিন্তু একটি ইঞ্জিনই কাজ করছে, আর তা হলো আমাদের ডিএফএস। ডিএফএস মূলত দুটি উপায়ে ইমপ্লিমেন্ট করা যায়। প্রথমটি হল রিকার্সিভ পদ্ধতি, যা ইন্টারনাল কল স্ট্যাক ব্যবহার করে কাজ করে, আর দ্বিতীয়টি হল ইটারেটিভ পদ্ধতি, যেখানে একটি এক্সপ্লিসিট স্ট্যাক তৈরি করে নিতে হয়। তবে আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা মূলত রিকার্সিভ পদ্ধতিটির উপরই ফোকাস করব। এবার আসি দ্বিতীয় অংশে, সোয়াপিং অর্থাৎ বাইনারি ট্রি ইনভার্ট করা। এটি ইন্টারভিউ বোর্ডগুলোর অন্যতম ক্লাসিক একটি প্রশ্ন। একটি বাইনারি ট্রির বাম এবং ডান দিকের অংশগুলোকে অদল বদল বা সোয়াপ করার কাজটি আমরা কিভাবে করব। এখানে আমরা মূলত একটি বটম আপ রিকার্সিভ প্রসেস অনুসরণ করব। অর্থাৎ ডিএফএস ব্যবহার করে আমরা প্রথমেই ট্রির একদম গভীরে চলে যাব। এরপর সেই ছোট লেফট এবং রাইট চাইল্ড নোডগুলোকে নিজেদের মধ্যে সোয়াপ করব। নিচের দিকের কাজ শেষ হলে আমরা ওপরের দিকে পেরেন্ট নোডে ফিরে আসব এবং একই কাজের পুনরাবৃত্তি করব। এখন এর কমপ্লেক্সিটিটা একটু ভেঙে দেখা যাক। এখানে টাইম কমপ্লেক্সিটি হল বিগ ও অফ এন, কারণ আমাদের ট্রির প্রতিটি নোড অন্তত একবার ভিজিট করতে হচ্ছে, আর স্পেস কমপ্লেক্সিটি হল বিগ ও অফ এইচ, যেখানে এইচ হল ট্রির সর্বোচ্চ উচ্চতা। রিকার্শন ব্যবহারের কারণে কল স্ট্যাকে যে জায়গার প্রয়োজন হয় সেটাই এই স্পেস কমপ্লেক্সিটি নির্ধারণ করে। তৃতীয় অংশ, অ্যাকিউমুলেটিং সাম এবং পাথ। ইনভার্ট করার মতো স্ট্রাকচারাল পরিবর্তনের পর এবার আমরা একটি নির্দিষ্ট পাথ ধরে ডেটা যাচাই করার দিকে এগোব। এবার এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল একটি নির্দিষ্ট নোডকে লেফট লিফ হিসেবে চিহ্নিত করার একেবারে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। শর্তগুলো কি? প্রথমত, বর্তমান নোডের লেফট চাইল্ড খালি বা নাল হওয়া যাবে না। দ্বিতীয়ত, সেই লেফট চাইল্ডের নিজস্ব কোনো লেফট চাইল্ড থাকতে পারবে না। এবং তৃতীয়ত, তার নিজস্ব কোনো রাইট চাইল্ডও থাকতে পারবে না। এই তিনটি শর্ত একসাথে পূরণ হলেই কেবল আমরা সেটিকে লেফট লিফ নোড হিসেবে চিহ্নিত করতে পারব। ঠিক একই লজিক কাজে লাগিয়ে পাথ সাম সমস্যার সমাধান করা যায়। আমরা ট্রি বেয়ে নিচে নামার সময় মূল টার্গেট থেকে বর্তমান নোডের মান বিয়োগ করতে থাকব, আর এই অবশিষ্ট টার্গেটটি নিচের নোডে পাস করে দেব। একদম শেষে যখন লিফ নোডে পৌঁছাব তখন শুধু চেক করব লিফ নোডের মানটি অবশিষ্ট টার্গেটের সমান কিনা। মিলে গেলেই কেল্লাফাতে। চতুর্থ অংশ, অপটিমাইজিং ব্যালেন্সড বাইনারি ট্রি। এটি হতে যাচ্ছে আমাদের সবচেয়ে জটিল চ্যালেঞ্জ।
একটি ট্রি হাইট ব্যালেন্সড কিনা অর্থাৎ সাবট্রির গভীরতার পার্থক্য একের বেশি কিনা তা যাচাই করাটা বেশ ট্রিকি এবং এটি চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে সাধারণ পদ্ধতিতে ওপর থেকে নিচে বারবার ডেপথ হিসাব করলে তা বিগ ও অফ অ্যান্ড স্কোয়ার্ড কমপ্লেক্সিটি তৈরি করে। এর বিপরীতে অপটিমাইজড পদ্ধতিতে নিচ থেকে ওপরে মাত্র একবার ইটারেট করেই ডেপথ বের করে ফেলা সম্ভব। এই অপটিমাইজ পদ্ধতির মূল ম্যাজিক হল এর অসাধারণ এফিসিয়েন্সি। নিচ থেকে ওপরে ওঠার সময় গভীরতার পার্থক্য একের বেশি হয়ে গেলেই আমরা সাথে সাথে একটি -1 ওপরের দিকে পাঠিয়ে দিই। এই -1 বলে দেয় যে ট্রিটি ব্যালেন্সড নয়, ফলে টাইম কমপ্লেক্সিটি এক ধাক্কায় কমে বেগ অফ এনে নেমে আসে। কি দারুণ, তাই না? আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ডিএফএস মাস্টার প্যাটার্ন। চলুন পুরো বিষয়টির মূল নির্যাসটুকু বের করে আনি। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রেডিক্টেবিলিটি। নোড সোয়াপ করা হোক, পাথের যোগফল বের করা হোক বা উচ্চতার পার্থক্য মাপা হোক, ডেপথ ফার্স্ট সার্চের এই রিকার্সিভ প্যাটার্ন সবসময়ই টাইম কমপ্লেক্সিটিকে বিগ ও অফ এন এবং স্পেস কমপ্লেক্সিটিকে বিগ ও অফ এইচ এর মধ্যে সীমাবদ্ধ রাখে। এই একটি মাত্র চাবিকাঠি দিয়েই অসংখ্য সমস্যার সমাধান করা সম্ভব। আজ আমরা দেখলাম বাইনারি ট্রির মতো স্ট্রাকচারে ডিএফএস ঠিক কতটা শক্তিশালী। কিন্তু একবার ভেবে দেখুন তো যে লজিক এখানে এত নিখুঁতভাবে কাজ করছে। সেই একই ব্যাকট্র্যাকিং লজিক ব্যবহার করে মাল্টিডিরেকশনাল, জটিল গ্রাফ বা গোলকধাঁধার মতো পাজল কিভাবে সমাধান করা যায়। এই নতুন শেখা জ্ঞানকে পরবর্তী স্তরের ডেটা স্ট্রাকচারে প্রয়োগ করার চ্যালেঞ্জটি আপনাদের চিন্তার খোরাক হিসেবেই রেখে গেলাম। এক্সপ্লোর করতে থাকুন।